তাই এমপি মন্ত্রী খাটের তলে থেকে বেশিরভাগ খুঁজে বের করতেছে। বাংলাদেশে মনে করেন আমাদের এমপি মন্ত্রী যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায় তাদের চৌকির তলে, খাটের তলে, তারা মনে করেন তোশকের তলে নিয়ে যায় রেখে দিয়েছে। এতগুলো টাকা কিন্তু আমাদের সব টাকা বের করা সম্ভব না। যত আপনি কয়জনের টাকা বের করবেন আপনি? তাই এই টাকাগুলো যদি আপনার বাংলাদেশে কিছু টাকা আমরা এখন রানিং টাকা রাখে বাকি টাকা যদি আমরা ব্যান করে দিই, তাহলে ওরা খাটের তলে টাকা নিয়ে থাকে পরে মনে করেন জাল দিতে হবে, আগুন দিয়ে পুড়ে ফেলে দিতে হবে, ওই টাকার কোনো মূল্য থাকবে না। তাই ওরা এই পকেট টাকাগুলো ধ্বংস করে, এটাই একটা উপায় যে আমাদের রানিং কিছু টাকাকে বাদ রেখে ওই টাকাগুলো বাতিল করে দিতে হবে একদম। এবং এর সাথে আরো যারা কালো বাজারে আছে, সিন্ডিকেট আছে, তারাও যে টাকা মনে করেন লুটপাট করে রাখছে, এই টাকাগুলো বাতিল হয়ে যাবে। পাশাপাশি দেখেন আমাদের এমপি মন্ত্রী এরা তো কোটি কোটি টাকা যদি আমাদের জনগণের টাকাগুলো মনে করেন বালসের নিচে রেখে দেয়, এরা আমার জনগণের জন্য কি করবে, দেশের জন্য কি করবে। এবং মনে করেন আমাদের যে টাকাগুলো আজকে দেখেন আমাদের চালের দাম বেশি, কারেন্টের দাম বেশি, গ্যাসের দাম বেশি, এই টাকাগুলো আমাদের ঘর থেকে তারা জোর করে উঠে উঠে তাদের মুখের পায়ের তলা রেখেছে। তাহলে আমরা এদের শাস্তি না ব্যবস্থা করলে সামনে যারা এমপি মন্ত্রী যারা হবেন তারা মনে করেন যাতে ভয় পায় ভবিষ্যতে এই ধরনের আমাদের ব্যবস্থা হতে পারে। তাই এই ব্যবস্থা নিতে হবে। আর এই টাকাগুলো বাতিল করলে আমাদের মনে করেন অনেক উপকার হবে। এই সাথে আরেকটা কাজ করতে হবে, বাংলাদেশ সরকারের একটা নির্ধারিত টাকাটা এমন করতে হবে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, যে এতটুকু টাকা সে নিজস্ব তার বাসা বাড়িতে তার কাছে রেখে দিতে পারবে। বাদ বাকি টাকা দিলে টাকা রাখার নিয়ম ব্যাংকে, টাকা বাসায় কেন থাকবে? টাকা রাখাতে তো ব্যাংক করা আছে। তাই এই ব্যাংকে টাকা রাখলে হবে কি আমাদের অনেক দেখবেন চোরাকারে যারা আছে তাদের টাকাগুলো মনে করেন লুটপাট করতে পারবি না। তাই মনে করেন এই টাকাগুলো বাতিল করলে আমার মনে হয় দেশ এবং জনগণের যে সমস্ত কালোবাজারি টাকাগুলো নিয়ে রেখেছেন এই টাকাগুলো মনে হয় বের আসবে এবং তারা যে পাপের পাওয়ার করছে টাকাগুলো, এই টাকাগুলো সমস্ত তাকে ধ্বংস হয়ে যাবে প্ল্যানগুলো। আমার যা মনে হয় 1000 টাকার নোট, 500 টাকার নোট দুইটাই বাতিল করতে হয়েছে। কারণ বড় বড় যে নোটগুলো, এই নোটগুলোতে বেশিরভাগই আমরা টাকাগুলো তাই এমপি মন্ত্রী খাটের তলে থেকে বেশিরভাগ খুঁজে বের করতেছে। আর এই টাকাগুলো ধরেন তারা তো ব্যাংকে ইচ্ছে ব্যাংকে জমা দেয়, কে সরকার এখানে দিলে দিতে পারে, অথবা না দেয় এই টাকাগুলো তাহলে ব্যান করে দিই, বাতিল করে দিই। এরা কোটি কোটি টাকা রাখলে কোনো লাভ নেই, কারণ এরা আমাদের টাকা নিয়ে তারা পাওয়ার কেনা করবে। এই টাকাগুলো আমরা বাতিল ঘোষণা করলে তাহলে এই টাকাগুলো কি করবে, নতুন করে মনে করেন তারা মনে করেন আসলে এই যারা টাকাগুলো ইনকাম করেছে এই টাকার কোনো মূল্যায়ন থাকবে না। টাকাটা ব্যান করে দিতে হবে, একবারে ব্যান। 1000 টাকা হলে 1000 টাকা নতুন করে আবার নতুন করে টাকা ছাপা হবে নতুন করে। তাহলে ওই টাকাটা ব্যান করে দেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকাগুলো নিয়ে গেছে, আপনি কোটি টাকা ব্যাংকে টাকা দিয়ে টাকাটা পাল্টে আপনি টাকাটা ঠিকই থেকে গেল। এখন যাদের মনে করেন আমাদের মনে করেন কিছু টাকা রাখে আর আমাদের যাদেরকে কম টাকা আছে এই টাকাগুলো আমি ব্যাংকে নিয়ে দেবো, যে আমরা এই টাকাগুলো আমাদের এই টাকাগুলো যারা কোটি কোটি টাকা তাও তো নিয়ে দেবি না। কোটি কোটি টাকা যেমন ধরেন আমরা প্রতিটা এমপি মন্ত্রী রেখেছি কোটি কোটি টাকা আমরা আজকে ধরা পড়তেছে, এই টাকাগুলো তো কিন্তু আপনি ব্যাংকে আপনার সারা জীবনে নিয়ে আসবেন, আনবে। আমরা ব্যান করে আমাদের শোনেন আমাদের গরিব মানুষের 10-20 লাখ কত টাকা আছে এক দিনে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, হ্যাঁ, আর হাজার হাজার কোটি টাকা, সেগুলোর কি হবে আপনি? সেগুলো তো বাতিল করে পারবো। ওরা তো আমাদেরকে এই টাকাগুলো দিবি না, সরকারের কেউ দিবি না, জনগণের কোনো কাজেও দিবি না, তাকে ওই টাকাগুলো ব্যান করে দেওয়া হোক। এখন মূলত আমাদের কালো টাকাগুলো ধ্বংস করতে পারবো আমরা। সিন্ডিকেট যে টাকাগুলো আমাদের লুটপাট করে রাখছে, আমাদের ন্যায্য টাকাগুলো, সেই টাকাগুলো আমাকে সুযোগ দিয়ে ব্যাংকে আমাকে এতগুলো টাকা আছে, আপনার যার টাকাগুলো আমাদের একটা ব্যাংকে লিস্ট দিয়ে যাবেন, এই টাকাগুলো জমা দিন, আমরা এই টাকাগুলো